সপ্তাহের শেষ প্রান্তে এসে আমরা সবাই ভাবতে শুরু করি কিভাবে আমাদের প্রিয় সময়টা কাটানো যায়। আমাদের পছন্দটি সহজ করে তুলতে আমরা এই সপ্তাহে ভালো মানের কিছু ছবি একটা লিস্ট প্রকাশ করেছি। এই তালিকায় সবার জন্য কিছু না কিছু রয়েছে, ড্রামা থেকে শুরু করে থ্রিলার, হালকা কিছু কমেডি পর্যন্ত রয়েছে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের এমন একটি চলচ্চিত্র খুঁজে পাবেন যা আপনাকে উজ্জ্বলাপে গানে দিবে, আপনার অনুযায়ী মানুষই হবে। এ টাইম টু লিভ জন কাউলির নির্মিত একটি সংবেদনশীল ড্রামা যা ভালোবাসার শক্তি ও সময়ের উপর ভিত্তি করে নির্মিত। মূল চরিত্রে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ এবং অ্যান্ড্রু গারফিল্ড, যারা অসাধারণভাবে এলমুড এবং টোবিয়াসের গল্প পর্দায় তুলে ধরেছেন। দুই ব্যক্তি যাদের একটি আকস্মিক সাক্ষাৎ তাদের জীবনকে সম্পূর্ণভাবে পর্দায় তুলে ধরে। চলচ্চিত্রটি তাদের একত্রিত জীবনের খণ্ডচিত্র দিয়ে গঠিত। প্রথম দেখা, একটি বাড়ি তৈরি, একটি পরিবারের জন্ম, কিন্তু এই শান্তিপূর্ণ ছবির আড়ালে লুকিয়ে আছে একটি কঠিন সত্য যা ধীরে ধীরে তাদের সম্পর্কের ভিত্তিকে ধ্বংস করে। তারা সময়ের সীমাবদ্ধতা এবং পরিবর্তনের অনিবার্যতার মুখোমুখি হয় এবং শিখতে শুরু করে কিভাবে ভাগ্য তাদের একসাথে কাটানোর সময় মুহূর্তকে মূল্যায়ন করতে হয়। ক্রাউলি এক অসাধারণ সিনেমাটিক প্রেমের গল্প তৈরি করে তা সাধারণত সীমানা ছাড়িয়ে যায়। পিও এবং গারফিল্ডের অভিনয়ে রয়েছে আন্তরিকতা এবং আবেগের গভীরতা। তাদের পর্দায় রসায়ন গল্পটিকে আকর্ষণীয় এবং হৃদয়স্পর্শী করে তোলে। টাইম টু লিভ আমার দেখা কিভাবে একটি সাক্ষাৎ পুরো জীবনকে বদলে দিতে পারে এবং সবচেয়ে কঠিন সময় ভালোবাসা কিভাবে আশা ও শক্তির উৎস হয়ে ওঠে। দ্য হুইচ অব দ্য নর্থ একটি পরিবেশময় হরর সিনেমা যা আপনাকে গভীর বরবচ্ছন্ন বয়ের মধ্যে নিয়ে যায়। 5 জন নারী একটি 60 বছর আগে অদৃশ্য হয়ে যাওয়া একটি কুটিরের সন্ধানে যাত্রা করেন, কিন্তু তাদের অভিযান জীবন রক্ষার লড়াইয়ে পরিণত হয় যখন তারা উপলব্ধি করে যে একটি ভয়ঙ্কর বিকৃত সত্তা তাদের উপর নজর রাখছে। চলচ্চিত্রটি মিস্টিসিজম ও মনস্তাত্ত্বিক উত্তেজনা উপাদানগুলি দক্ষতার সঙ্গে সংমিশ্রণ রয়েছে। ধীরে ধীরে চরিত্রগুলো শুধু বাহ্যিক হুমকির সাথে নয়, বরং তাদের নিজের অভ্যন্তরীণ ভয়ের সাথে মুখোমুখি হয়, যার নির্দয় প্রকৃতির চাপে এবং অপ্রাকৃতিক উপস্থিতির কারণ জেগে ওঠে। দ্য হুইচ অব দ্য নর্থ হলো অন্ধকার ও পরিবেশময় হরর প্রেমীদের জন্য একটি চলচ্চিত্র যেখানে প্রকৃতি নিজেই একটি চরিত্র হয়ে ওঠে এবং প্রতিটি সিদ্ধান্ত হতে পারে তার জীবনের শেষ সিদ্ধান্ত। টম রাইডার্স একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা যা চীনা পুরাণ এবং প্রাচীন সমাধি অনুসরণ ও ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি। গল্পটি হুবাই এবং ফ্যাটম্যানকে ঘিরে, যারা শার্লিং ইয়াংয়ের সাথে দল বেঁধে লং লিং গুহায় লুকিয়ে থাকা রহস্যময় বন ক্রুলকুজকে খুঁজে বের করার জন্য। নায়করা সমাধির চারপাশে থাকা বিপজ্জনক ফাঁদের মুখোমুখি হবে, পাশাপাশি লড়াই করতে হবে লোহেশির ড্রাগনের সাথে, বিশাল আকৃতির মাকড়সা এবং হিংস্র নেকড়েদের মতো প্রাণীদের সাথে। প্রতিটি নতুন হুমকি তাদেরকে বাধ্য করে বেঁচে থাকার চেষ্টার লক্ষ্যে পৌঁছানোর টাইডকে সমন্বয় করতে। টম রাইডার্স হলো একটি চমকপ্রদ অভিযানের গল্প যা পুরাণের জগৎ এবং অ্যাডভেঞ্চারের রোমাঞ্চকে একত্রিত করে। ফাদার অব দ্য ইয়ার একটি পারিবারিক ড্রামা যা হাস্যরসে স্পর্শ সজ্জিত। মাইকেল কিটন এখানে অ্যান্ডি গুরিচারের ভূমিকা অভিনয় করেন, যিনি নিজেকে আধুনিক ফ্রান্সের সংকেতে কেন্দ্রীভূত আবিষ্কার করেন। 9 বছর বয়সী যমজ সন্তানের মা, তার স্ত্রী যখন 90 দিনে পুনর্বাসনে চলে যান, তখন অ্যান্ডিকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়। গৃহস্থলী কাজ থেকে শুরু করে আবেগগত সংকটে সবকিছু তাকে সামলাতে হয়। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। তার প্রথম মেয়ে গ্রেস তাকে সহায়তায় এগিয়ে আসে। বাবার সঙ্গে জটিল সম্পর্ক থাকা সত্ত্বেও গ্রেস তার জন্য একটি গুরুত্বপূর্ণ সমর্থন হয়ে ওঠে। একসঙ্গে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে গিয়ে অ্যান্ডি শুধু নতুন দায়িত্ব সামলাতে নয়, বরং তার বাবার ভূমিকায় নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করে থাকে। এই প্রক্রিয়ায় তিনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যাকে গ্রিস সবসময় তার পাশে চেয়েছিল। ফাদার অব দ্য ইয়ার একটি হৃদয়স্পর্শী গল্প যা পরিবার, সম্পর্ক এবং জীবনের জটিলতাগুলোর মধ্যে ভালোবাসা ও বুঝে পড়ার গুরুত্বগুলোকে তুলে ধরে। জয় এ লিটল মার্সেল একটি জীবনভিত্তিক ড্রামা যা 1968 থেকে 1978 জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর প্রথম টেস্টি বেবি লুইজয় ব্রাউন তৈরির গল্প বলে। গল্পের কেন্দ্রে রয়েছে একজন তরুণ নার্স থামসিন ম্যাকেজিন, একজন অনুপ্রাণিত বিজ্ঞানী জেমস নর্টন এবং একজন অগ্রণী সার্জন বিল নাই, যার সার্স, রাষ্ট্র, গণমাধ্যম এবং শিক্ষা সম্প্রদায়ের তীব্র বিরোধিতার মুখোমুখি হয়। ইন ভিট্রো ফার্টিলাইজেশন তৈরির পথে তাদের যাত্রাটি শুধু বৈজ্ঞানিক এবং নৈতিক চ্যালেঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, গভীরভাবে ব্যক্তিগত দ্বন্দ্বেও জর্জরিত। জয় এ লিটল মার্সেল একটি অনুপ্রেরণামূলক গল্প যা সাহস, অধ্যবসায় এবং মানব জাতির জন্য একটি যুগান্তকারী অর্জনের প্রতি বিশ্বাসকে তুলে ধরে। রেস একটি ফ্যান্টাসি ড্রামা যা ছেলের উপাদান দিয়ে সজ্জিত এবং ব্যক্তিত্ব, পছন্দ এবং ভাগ্যের সূক্ষ্ম সীমা রাখার উপর অনুসন্ধান নির্ভর করে। মূল চরিত্রটি এমন একটি পরীক্ষা অংশগ্রহণ করতে সমর্থ হয় যা তাকে ভবিষ্যৎ ভ্রমণ করে নিজের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়। তবে সেখানে সে যা আবিষ্কার করে তা তাকে আরো হতবাক করে তোলে। সে তাকে ভবিষ্যৎ প্রিয়জনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এই ভবিষ্যৎ সম্পর্কে কারণ বুঝতে চেষ্টা করতে গিয়ে বর্তমান সিদ্ধান্তগুলোকে কিভাবে তাকে ভবিষ্যতে রূপান্তরিত করেছে তা ক্ষতি দেখতে শুরু করে। উত্তর দেশ একটি মনস্তাত্ত্বিক এবং আবেগঘন গল্প যা সময়, পছন্দ এবং নিজেদের পরিচয় নিয়ে গভীর প্রশ্ন তোলে।
ক্যাসানোভার সিক্রেট লাভ একটি হৃদয়স্পর্শী ঐতিহাসিক ড্রামা যা ভালোবাসা, হারানো এবং আত্মহত্যার গল্প তুলে ধরে এবং এটি বাস্তব ঘটনাবলীর উপর নির্ভর করে তৈরি। যখন টকবগে যুবতী এবং সুন্দর লুসিয়া বেদনাদায়ক গুটি বসন্তে বিকৃত হয়ে পড়ে তার পুরা মুখ, তখন তিনি ইতালি ছেড়ে আমস্টারডামে একটি নতুন জীবন শুরু করেন। 16 বছর পর তিনি বিলাসিতা এবং প্রতারণার জগতে ফিরে আসেন। তার মুখ একটি পর্দার আড়ালে লুকিয়ে রাখে এবং গ্যালাটিয়া নামে ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়। এক আকস্মিক সাক্ষাতে তিনি তার প্রথম এবং সবচেয়ে গভীর ভালোবাসা জিয়াকোমো কাজানোভার মুখোমুখি হন, যা তাকে আবার অতীতের মুখোমুখি দাঁড় করায়। তার সত্যিকারের পরিচয় লুকিয়ে রেখে লুসিয়া কাজানোভার সঙ্গে একটি রোমান্টিক সম্পর্কে গড়ে তোলেন সে, যেখানে তিনি আশা এবং ভালোবাসার জটিল অনুভূতির মধ্যে দিয়ে যান। ধীরে ধীরে নিজেকে প্রশ্ন করেন, তিনি কি তার মুখ এবং আত্মাকে সেই মানুষের কাছে উন্মোচিত করতে পারবে যাকে তিনি একসময় ভালোবাসতেন, এবং তিনি কি তার দাগগুলোকে শক্তির উৎসে পরিণত করতে পারবে। কাজানোভা সিক্রেট লাভ এক সাহসী নারীর গল্প যা প্রমাণ করে যে ক্ষত শুধু দুর্বলতার কারণ নয়, বরং সত্যিকারের শক্তি এবং সৌন্দর্য প্রতীক হতে পারে। হ্যান্ডসাম একটি ড্রামা যেখানে নস্টালজিয়ার উপাদান এবং সঙ্গীতের একটি বিপজ্জনক রহস্য সমাধানের চাবিকাঠি হয়ে ওঠে। হ্যান্ডসাম ব্যান্ডের বহু প্রতীক্ষিত কনসার্টের ঠিক আগ মুহূর্তে সের্গেই জুগবের জীবনের উপর একটি হামলা চালানো হয়। গায়ক গুলিটি এড়াতে সক্ষম হলেও তবে তদন্তকারী পাভলভ নিশ্চিত যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সঙ্গীত শিল্পীকে ভয় দেখানোর জন্য একটি সুপরিকল্পিত পরিকল্পনা। মামলাটি সমাধানের জন্য পাভলভ জুগবের অতীতে ফিরে যান, বুঝতে চান কে এবং কেন তার ক্ষতি করতে চায়। ব্যান্ডের ইতিহাস, সাফল্য, ব্যর্থতা, মঞ্চের পিছনে গোপন জীবন এবং সের্গেই জীবনে থেকে অপ্রত্যাশিত তথ্যে এই রহস্য গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তদন্তের প্রতিটি নতুন ধাপ উন্মোচিত করে যে জনপ্রিয়তার পথে থাকা জটিল এবং নাটকীয় দিনগুলো, উজ্জ্বলতার আড়ালে অন্ধকারের ছায়াগুলো লুকে থাকে। হ্যান্ডসাম শুধু একটি রহস্য নয়, এটি সঙ্গীত, অতীতের আবেগ এবং সাফল্যের পিছনে অজানা গল্পের মিশ্রণ যা দর্শকদের থ্রিল এবং আবেগে ভরিয়ে তুলবে। এই মুভিটি কয়েকটি পরিবারের গল্প বলে এবং একটি অনন্য স্থানকে কেন্দ্র করে যা তাদের জীবনে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মুভিটি কয়েক প্রজন্ম জুড়ে বিস্তৃত মানব অভিজ্ঞতার গভীর এবং আন্তরিক রূপকে অন্বেষণ করে। পরিচালক রবার্ট জেমেকিস, যিনি রথিক রাতের সাথে চিত্রনাট্য লিখেছেন, এবং রিচার্ড ম্যাকগুয়ের প্রশংসিত গ্রাফিক উপন্যাসকে অভিযোজিত করেছেন। মুভিটি দর্শকদের বিভিন্ন দশকের মধ্যে দিয়ে নিয়ে যায়, দেখে কিভাবে ভালোবাসা, হারানো, হাসি এবং জীবন একসঙ্গে জড়িত থাকে এবং কিভাবে এই সব কিছু ওই বিশেষ স্থানে সংগঠিত হয়। টম হ্যাঙ্কস এবং রবিন রাইট, যারা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, আমাদের বর্তমান মুহূর্তের গুরুত্ব স্মরণ করে দেন। তারা দেখান একসময়ে ঘটে যাওয়া ঘটনাগুলি কিভাবে মানুষের ভাগ্যে প্রভাব ফেলে। এটি এমন একটি গল্প যা ব্যক্তিগত অভিজ্ঞতাকে বৈশ্বিক প্রক্রিয়ার সাথে যুক্ত করে, দেখায় কিভাবে জীবন এবং মৃত্যু, আনন্দ এবং দুঃখ সময়ের একক প্রবাহে মিলিত হয়। বিলিয়র্ডস এই চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর ব্রিটিশ রাজধানী লন্ডনে বোমা হামলার মধ্যে বসবাসকারী একটি লন্ডনবাসীর গল্প বলে। চলচ্চিত্রটি ব্রিটিশের সময় লন্ডনের জীবনকে তুলে ধরে, তবে এটি অনেক বেশি অন্ধকারময় এবং বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে। সাহসিকতা এবং ঐক্যের ঐতিহ্যবাহী চিত্রটি তাই চলচ্চিত্রে দেখা যায়। এটি অন্যের কষ্টের প্রতি উদাসীন এবং মৃত্যুর অব্যাহত হুমকির মুখে সংবেদনশীলতার অভাব দেখায়। এই গল্পটি যুদ্ধের সময় সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম, ভয়, মানবতার প্রকৃতির রূপ নিয়ে গভীর প্রশ্ন তোলে। ব্রিটিশ শ্যাডো সিনেমার প্রস্তাবিত নাম করা হয়। যুদ্ধকালীন সময়ে এটি অপরিচিত দিক উন্মোচন করে যা বাস্তবতা ভরপুর এবং হৃদয়স্পর্শী। স্মাইল 2 চলচ্চিত্রটি বিশ্ববিখ্যাত পপ তারকা স্কাই রেলি নাওমি স্কটের গল্প নিয়ে, যিনি একটি নতুন বিশ্ব ট্যুর করার প্রস্তুতি নিচ্ছেন। তবে যাত্রার ঠিক আগে তার জীবনে ক্রমশ অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সামনের ভয়াবহতা তিনি অনাগ্রাসিত হয়, স্কাই নিজের অন্ধকার অতীতের মুখোমুখি হতে বাধ্য হন এবং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি কি সবকিছু নিয়ন্ত্রণ রাখতে পারবেন, নাকি পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠবে। স্কাইলাইন শ্যাডোস সিনেমার প্রস্তাবিত নাম তি ভয় এবং আত্ম অন্বেষণের একটি গভীর এবং আবেগপ্রবণ গল্প যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় রাখবে।